বিয়ে করবে? পূজা, তুই এই ভিখারিকে বিয়ে করবি? তুই মাসে 1 লাখ টাকা কামাস, ও বছরে 1 লাখ টাকা কামাতে পারে না। পরে বলছি। করবে আমাকে বিয়ে? এইসব কি হচ্ছে? তুই একটা লেবারকে প্রপোজ করছিস আর ও পালিয়ে যাচ্ছে। তুমি কি ওর ঘর চেনো? হ্যাঁ ম্যাডাম, আমাকে ওর বাড়িতে নিয়ে চলো না গো প্লিজ। চলুন। ম্যাডাম ওই তো, ঠিক আছে আমি আসছি। হ্যাঁ, তুমি তুমি এখানেও চলে এসেছো? কতদিন পালাবে? তুমি কেন এসছো এখানে? তোমাকে বিয়ে করতে। তুমি আমাকে বিয়ে কেন করবে? কি আছে আমার কাছে? আমি নিজের পেটটাই চালাতে পারি না? মনে হয় তুমি ভুলে যাচ্ছ। পূজা, আমি তো পড়াশোনায় ঢ্যাঁড়স আর তুই তো ক্লাসের টপার। আমাদের বিয়ে কি করে হবে? কেন? কোনো মেয়ে কোনো মূর্খ ছেলেকে বিয়ে করে? তুমি কি মূর্খ? তুমি তো বড়। কিন্তু আমার পড়াশোনা করতে ভালো লাগে না। কোনো ব্যাপার না, আমি ভালো করে পড়াশোনা করে জব করব আর তারপর আমরা বিয়ে করে নেব। আর আমি কি করব? আর তুমি বাড়িতে থাকবে আর ঘর চালাবে, এটা তো পারবে নাকি? আচ্ছা ঠিক আছে, চলো। ছোটবেলার কথা আলাদা ছিল, তখন আমি কিছু বুঝতাম না। তখন তো বাচ্চা ছিলে, কিন্তু এখন তো বড় হয়েছো। তাহলে 3 বছর আগে কেন পালিয়ে এসেছিলে বাড়ি ছেড়ে? 3 বছর ধরে আমি তোমাকে খুঁজছি। হ্যাঁ, তো ঠিক করেছি। রোজ রোজ বাবা আমার গালাগালি শুনে আমি আর পাচ্ছিলাম না। ভাবলাম শহরে যাই, কিছু যদি করতে পারি তারপরে ফের নয় যাবো। কিন্তু এখানে এসে বুঝলাম জীবনটা চালানো খুব কঠিন, নিজের পেটটা চালানো খুব কঠিন। একটা কোনো ভালো কাজও পাচ্ছি না, এই রাজমিস্ত্রির কাজ করতে হচ্ছে। এখন আমি বুঝেছি জীবনে পড়াশোনাটা কতটা ইম্পর্টেন্ট, কতটা জরুরি। আরে কমসে কম বলে তো আসা উচিত ছিল তোমার। তুমি চলে আসার পরে আমি আর তোমার ফ্যামিলি কত চিন্তায় ছিলাম, তুমি সেটা জানো? তুমি তার উপর নাম্বারটাও চেঞ্জ করে নিয়েছো। এরকম হয় না বুবাই, আমরা ছোটবেলা থেকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলাম। তুমি এইভাবে আমাকে ছেড়ে আসতে পারো না। আর তাছাড়া কেউ চাইতো না আমরা একসাথে থাকি, এমনকি তোমার বাবাও না। তোমার বাবা বলেছিল তুই তো নিজের লাইফটা শেষ করেছিস, কেন আমার মেয়ের লাইফটা শেষ করেছিস? আর তাছাড়া আমার বাবাও চাইতো না যে আমি তোমাকে বিয়ে করি। আর আমার বাবাও বলেছিল কেন বেকার বেকার এই মেয়েটার জীবন নষ্ট করছিস। আমি ভাবলাম তুমি হয়তো একটা ভালো ছেলে পেয়ে যাবে, জীবনে সেটেল হয়ে যাবে, তাই আমি এসব করেছি। আর তাছাড়া তুমি তোমার লাইফটা কেন শেষ করবে? তুমি আমাকে না, তুমি আমার থেকে হাজার হাজার গুণ ভালো ছেলে ডিজার্ভ করো। এইবার তুমি আমাকে বলে দেবে আমি কি ডিজার্ভ করি আর করি না? আমার জীবনে শুধু শান্তি আর খুশি চাই, যেটা আমি শুধু তোমার সঙ্গে থেকেই পেতাম। আর তুমি টাকা না কামালে আমার কোনো প্রবলেম নেই। তুমি বাড়িতে থাকবে, আমি কাজ করে টাকা কামাবো, তাতে আমার কোনো সমস্যা নেই। দেখো পূজা, চুপ করো তুমি, আর একটাও কথা বলবে না, তাহলে এবার টিনে একটা চড় মারবো। 3টে বছর পর আমি তোমাকে পেয়েছি, আর এখন তুমি যা ইচ্ছে তাই বলছো। তুমি জানো এই 3 বছরে আমার একটা রাত কিভাবে কেটেছে? আর আমি রোজ ভাবতাম তুমি আজ আসবে আজ আসবে, কিন্তু আমি প্রত্যেক দিনই ভুল ভাবতাম। সরি, আমি তোমাকে অনেক 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 হার্ট করেছি। সরি বললে হবে না, তোমার